হ্যাঁ, রাত যদি আমি ৩টার দিকে ফোন দিই শাহনাজ আপু আমার দরকার আছে আপনাকে, সে সাথে সাথেই আইসা পড়বে। আমি অসুখ থাকলে আমার বাসায় ওনারা দেখতে যায়, দেখাশোনা সব কিছুই সে করে। ওনার সেবা যত্ন করি। হাত পা প্রচণ্ড ব্যথা করে, তাকে মালিশ করে দেওয়া। আমার মা একটু বয়স হয়ে গেছে, তার মেডিসিন খাওয়ানো, সব কিছুই আমার মাকে খুব খেয়াল রাখে। শাহনাজ আপা। জি আপা। কি খবর? ভালো খবর আপা। কি সেলাই করছেন? জামা সেলাই করছি আপা। আচ্ছা শাহনাজ আপা, আপনি তো কিছুদিন আগে সুনীতি প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ নেওয়ার আগে আর এখনের যে উন্নতি, তার মধ্যে তফাৎটা কি? তফাৎ কি আপা, আগে যে সময় আমরা প্রশিক্ষণ নিইনি তখন আমরা অন্ধকারে ছিলাম। অন্ধকার বলতে কি, যে একটা মেশিন কিভাবে চালানো হয়, যে ওয়াশিং মেশিন যেগুলো সুইচগুলা কিভাবে কি করা যায় সেগুলো আমরা জানতাম না। প্রশিক্ষণের পরে অন কোনটা চালানো কোনটা এগুলো আমরা শিখছি। তারপরে মনে করেন এই যে কারেন্টের সুইচগুলা এগুলা কিভাবে কি করা যায় সেগুলো আমরা শিখছি। মাইক্রোওভেন কিভাবে চালানো যায় সেগুলো আমরা ওইখান থেকে জীবন এই কারিগর শিক্ষার থেকে আমরা শিখছি। 10 দিনের ট্রেনিং আমরা যেখান থেকে পাইছি। এখন আমি যে বাসায় কাজ করি ওগুলো চালাইতে গেলে আমাদের কোনো সমস্যা হয় না। আপনি কয়টা বাসায় কাজ করেন? আমি 2 বাসায় কাজ করি। আর তারা কি খুশি আপনার ট্রেনিং পাওয়ার পরে থেকে? তারা কি বলে? হ্যাঁ, ওনারা খুশি। ওনারা খুশি বলতে ওনারা বলে যে আগে তোমরা কিছু জানতা না, এখন ট্রেনিং পাওয়ার পরে তোমরা সব কিছুই জানো, আঙ্গ কিছু তোমাদের শেখায় দেওয়া লাগে না, এখন নিজে থেকে সব কিছু তোমরা করতে পারো। তারা কি আপনাদের বিপদ আপদে সাহায্য করে? যখন আমি অসুস্থ থাকি তখন আমাদের টাকা পয়সা দিয়ে আমাকে হেল্প করে, আমাকে দেখতে আসে এখানে, অনেক ভালো আছে। আজকে তো আমরা একজনের বাসায় যাব, সেখানে আপনি কি কাজ করেন? সেখানে আমি বাসায় টুকটাক কাজ কাম করি। তারপরে ওইখানে একটা আন্টি আছে, ওনাকে আমরা আন্টি বলি, তো ওনার সেবা যত্ন করি। তাহলে চলেন তাদের বাসায় গিয়ে কথা বলে আসি। জি আপা, চলেন। আমরা এখন আছি রোজ আপুর বাসায়। এখানে শাহনাজ আপা তার আম্মাকে দেখাশোনা করেন। চলুন রোজ আপুর সাথে কিছু কথা বলা যায়। আপু, শাহনাজ আপা আপনাদের বাসায় কয় বছর ধরে কাজ করেন? 4 বছর যাবত কাজ করতেছেন। উনি যে সুনীতি প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়েছেন, প্রশিক্ষণের ফলে কতটুকু উন্নতি হয়েছে বলে আপনি মনে করেন? অনেকটা ডেভেলপ হয়েছে তার ভিতরে, কাজের ভিতরে। কেন, সে এখন অনেক কিছুই যেটা করতে পারতো না আগে, সেটা এখন সুন্দর মতন দেখে করতেছে। ওয়াশিং মেশিন থেকে শুরু করে মাকে অনেক সময় ওষুধ যেটা বুঝতে পারতো না আগে, সেটা এখন বুঝতেছে। যেমন আমাদের ওয়াশিং মেশিনটা আগেও চালাতে পারতো না, এখন সুন্দর মতন চালাতে পারে, বুঝে। তারপর ওভেন থেকে শুরু করে তারপর কোন জিনিসটা, ইলেকট্রিক জিনিসটা পানিতে ধরলে ওটার ক্ষতি হবে সেটাও সে বুঝে, ওভাবে ধরে না। শাহনাজ আপা তো আপনার আম্মাকে দেখাশোনা করেন, মানে সে কিভাবে দেখাশোনা করে বলে মনে হয়, যে কতটুকু ঠিক আছে? অনেক ঠিক আছে। কেন, আমরা যখন বাইরে থাকি আমার আম্মুকে যেমন বাজার করে দেওয়া, আম্মুকে তেল দেওয়া, তারপর আম্মুর আবার পা হাত পা প্রচণ্ড ব্যথা করে তাকে মালিশ করে দেওয়া, মেডিসিন খাওয়ানো, সব কিছুই আমার মাকে খুব খেয়াল রাখে। আপনার ফোন দিলে আসে যে? হ্যাঁ, রাত যদি আমি 3টার দিকে ফোন দিই শাহনাজ আপু আমার দরকার আছে আপনাকে, সে সাথে সাথেই আইসা পড়বে। অনেক সময় দেখা যায় তাদেরও কিছু বন্ধ প্রয়োজন হয়, তারা অসুস্থ বা তারা আসতে পারছে না, সেক্ষেত্রে আপনাকে ইনফর্ম করে সে? হ্যাঁ, অনেক সময় ফোন দিয়ে বলে যে রোজা আপু আমি আসতে পারছি না, আজকে শরীর ভালো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি রেস্ট নাও, আমরা ম্যানেজ করে নিচ্ছি। তখন আমরা এই ঘরের কাজ টাজ করে নিই। হ্যাঁ, সবসময় তো আপুর উপরে প্রেশার দেওয়া যাবে না, মাঝে মাঝে তো ওনাদেরকেও গ্যাপ দিতে হয়, ছুটি দিতে হয়। জি আপু, অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার গুরুত্বপূর্ণ সময়ের জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাদের সবাইকে।
শাহানাজ আপার 4 বছর যাবত আমার এখানে কাজ করে, খুবই ভালো কাজ করে তার সে। আর আমার মার সাথে খুবই হেল্প করে। আমার মা একটু বয়স হয়ে গেছে, তার দেখাশোনা সব কিছুই সে করে। আর যখন আপনাদের এখান থেকে কোর্সটা করে আসলো তখন থেকে মনে করেন আরও বেশি ডেভেলপ হয়ে গেছে, সে অনেকটা চেঞ্জ হয়েছে, কাজের মানও বাড়ছে। 10-এর ভিতরে যদি আমাকে বলা হয় যে ওনাকে 10-এর ভিতরে দিতে হবে, তাহলে আমি তাকে 10-এর ভিতরেই 10ই দিব তাকে। আমার আপদে বিপদে ওনারা দেখে, আমি অসুখ থাকলে আমার বাসায় ওনারা দেখতে যায়। আমি সব কিছুই বিবেচনা করে, যেহেতু আমার ম্যাডাম ভালো, আমার সব কিছুই ভালো, তার জন্য আমি সব কিছু বিবেচনা করে 10-এর ভিতরে 10 দিতে চাই নাম্বার। ক্ষেত্র বিশেষে গৃহকর্মীর কাজের ধরন আলাদা হতে পারে। শাহনাজ বেগম যে কাজ করেন সেই কাজের চাহিদা যেমন বেশি, তেমনই চ্যালেঞ্জিংও বটে। যথাযথ ট্রেনিং পেলে অনেকেই এ কাজে যুক্ত হতে পারবেন, কিন্তু দরকার নিয়োগকারীরও ধৈর্য এবং সহযোগিতা।